হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি ৬ রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করব। তো সবজিতে আছে কতগুলো গাছের টাটকা সিম, পেঁয়াজের ফুল, টমেটো, বেগুন, ফুলকপি, আলু। তো এই সবজিটা আমার ছেলে আমার কাছে খেতে চেয়েছে যে আম্মু বা ৬-৭ রকমের সবজি দিয়ে একটা তুমি তরকারি রান্না করো। তো একটা গাজর দিলে খুবই ভালো হতো, কিন্তু আমার বাসাতে গাজরটা ছিল না। তখন গাছ থেকে কতগুলো টাটকা সিম তুলে নিয়ে আসলাম এবং পেঁয়াজের ফুলগুলো, ফুলকপি, কতগুলো আলু, সাথে একটা বেগুন এবং কয়টা টমেটো দিয়ে আমি একটা সবজি রান্না করব। তো সবজিগুলো একের পর এক আমি এখন খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর চেষ্টা করছিলাম গাজর দেওয়ার জন্য, বাট আমার বাসাতে কিন্তু গাজরটা নাই। আর যেহেতু এখন বাজারে যেতে হবে, এই কারণে গাজরটা আর দেওয়া হলো না। তো যেগুলো আছে সেগুলো দিয়ে আজকে রান্নাটা করব। তো একটা প্যানে কিছুটা তেল দিয়ে কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা তেজপাতা দিয়ে এখন তেজপাতা এবং কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা পেঁয়াজ, রসুন, জিরা খুব সুন্দর করে তেলের ওপর দিয়ে এখন পেঁয়াজ বাটাগুলো আমি এখন তেলে একটু ভেজে নিচ্ছি। তো একটু পরে হলুদ, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা আমি খুব সুন্দর করে ভালো করে কষায় নিচ্ছি। কিন্তু মশলাটা যতক্ষণে না কষানো হবে ততক্ষণে কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। উপরের দিকে তেলটা উঠে পড়লেই মশলাটা কষানো হয়ে যাবে। কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো এখন আমি মশলার ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একটু পরে ঢাকনাটা তুলে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দেব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। তো ঢাকনাটা তুলে টমেটোগুলো একটু পরে দিয়েছি, কারণ টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই টমেটোগুলো একটু পরে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে সিদ্ধ হওয়ার জন্যে সামান্য একটু পানি দিয়েছি। অল্প পানিতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে যখনই ফুটে উঠবে তখন কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি এই পর্যায়ে অনেকবারই অফ ক্যামেরায় নাড়াচাড়া করে দিয়েছি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর যখনই তরকারিটা হয়ে আসবে এবং ঝোলটা মাখো মাখো হয়ে যাবে, তখনই ম্যাগি সবজির মশলাটা আমি দিয়ে দিব। যে কোনো সবজিতে ম্যাগি সবজির মশলাটা দিলে তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। এই যে লাস্টে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর এসেছিলো এবং তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো মশলাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করার পরে যখনই তরকারিটা একদম শুকনা শুকনা হয়ে যাবে তখনই তরকারিটা কিন্তু আমি নামাই নিব। তো আজকের তরকারিটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।